সুপ্রভাত জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে প্রতিদিনের মতো আপনাদের স্বাগত জানাই। গতকাল 15ই ফেব্রুয়ারি ইতিমধ্যে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে যে উত্তাপ তৈরি হয়েছিল, গতকাল দিনের তাপমাত্রা তার থেকেও বেশি উষ্ণতর ছিল। গতকাল দিনের তাপমাত্রা কলকাতা শহরে ছিল 29.4 ডিগ্রি, অর্থাৎ প্রায় 30 ছুঁই ছুঁই। গত রাতে কলকাতার তাপমাত্রা ছিল প্রায় 17 ডিগ্রি ছুঁই ছুঁই। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই যদি তাপমাত্রার এরকম উত্থান হয়, তাহলে বুঝতেই পারছেন বাকি এই মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস ঠিক কিরকম যেতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিকে, অর্থাৎ 24 বা 25 ফেব্রুয়ারির পর থেকেই তীব্র গরমে হাঁসফাঁস করতে চলেছে গোটা বঙ্গ। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, যেখানকার পারদ এই ফেব্রুয়ারি মাসেই উঠতে চলেছে 33 বা 34-এর ঘরে। দোলযাত্রার দিন মার্চ মাসের 3 তারিখ কলকাতা শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 বা 35 স্পর্শ করতে পারে। দিনের তাপমাত্রা শুধু বাড়ছে এমনটা নয়, রাতের তাপমাত্রাও সমানুপাতিক হারে বাড়ছে। রাতের তাপমাত্রা এই চলতি সপ্তাহে বুধ বৃহস্পতিবারের মধ্যে কলকাতা শহরে 19-এর ঘরে পৌঁছবে। কলকাতা শহর বাদ দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও প্রায় একই রকম থাকবে রাতের তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলায় রাতের তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে কোথাও 17, কোথাও বা 18 ডিগ্রি স্পর্শ করে ফেলতে পারে। মার্চ মাস থেকে তীব্র গরম, যে গরম এপ্রিল, মে, জুন অন্ততপক্ষে চলবেই এমনটা নিশ্চিত করে বলা যায়। প্রত্যেকের মনে থাকবে 2024 সাল এপ্রিল মাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছিল, যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেই দিনের স্বাভাবিক তাপমাত্রা থেকে 5 ডিগ্রি বা তার বেশি ছিল। রেকর্ড করে ফেলেছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, যেখানে তাপমাত্রা এপ্রিল মাসে 2024 সালে পৌঁছে গেছিল 48-এর ঘরে। এই মুহূর্তে সেরকম কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা এক্ষুনি না থাকলেও 2026 তীব্র থেকে তীব্র উষ্ণতা তার পরশ দিতে চলেছে এমনই পূর্বাভাস। কারণ বছরটি এল নিনো বছর। এই বছর গরম অত্যধিক হবে, এই বছর বৃষ্টিপাতের পরিমাণ গতবারের থেকে কম থাকবে এবং এবছরের নভেম্বর, ডিসেম্বর বা পরবর্তী বছরের জানুয়ারি মাসে শীতের আমেজ এরকম পাওয়া যাবে না, যেরকমটা আমরা 2025-26 শীতের মরশুমে পেয়েছিলাম। অর্থাৎ এক বছর তীব্র গরম এবং তার পরের বছর অপেক্ষাকৃত কম গরম, এর মধ্যেই ভারসাম্য রেখে চলতে হবে প্রত্যেকটি বঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন গোটা বঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কারণ এই মুহূর্তে কোনো রকম সিস্টেম কোথাও তৈরি হয়নি। বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণ ভাগে যে সিস্টেম তৈরি হয়েছিল তা সর্বাধিক আন্দামান অথবা তামিলনাড়ু পর্যন্তই আসবে, তারপর সেটা ভারতের উত্তর দিকে অথবা পূর্ব দিকে আর উঠে আসার কোনো সম্ভাবনা থাকছে না। অতএব মোটের ওপর শুষ্ক আবহাওয়া, তার মধ্যে কিছুটা বসন্তের বাতাস অন্তত আগামী 5 থেকে 6 দিন, এবং সেই বাতাস কেটে যাওয়ার পর বসন্ত রাতারাতি গায়েব হবে এবং এখন থেকেই যেন অস্বাভাবিক গরম লাগতে শুরু করবে। ফেব্রুয়ারি থেকেই বেশ রীতিমতো গরমে নাজেহাল হতে থাকবেন বঙ্গবাসী, যা তীব্র থেকে তীব্রতর হতে চলেছে মার্চ, এপ্রিল, মে এবং জুন মাসে। 24 ঘন্টা চলবে। ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।